তো এই 2025-এ আমার বাগানে বেগুন গাছ এবং মরিচ গাছের সাথে সাথে যেটা করেছি সেটা হচ্ছে এই যে সিমের গাছ। দেখুন সিমের গাছে সিম চলে এসেছে। এই যে সিম, এগুলো হচ্ছে সব দেশি সিম, পার্পল কালারের সিম, প্রত্যেকটি ডালে ডালেই সিম আছে। তো যেটা বলছিলাম, জুলাই মাসে নর্মালি আমি হারভেস্ট করি, এবছর আমি অনেক পিছিয়ে থাকার কারণে কিছুই তেমন হারভেস্ট করেছি। শাক হারভেস্ট করেছি, কিছু কোজেট হারভেস্ট করেছি, কিন্তু সিম এখনো হারভেস্ট করতে পারিনি। সিম হওয়া শুরু করেছে, এগুলো আশা করছি কিছুদিনের মধ্যেই বড় হবে। তারপর এই পাশে আছে কোজেট খেয়েছি, অনেক কোজেট হয়েছে, এখনো কোজেট আছে। আসলে কোজেট খেতে আর ভালো লাগছে না, তাই গাছে এই যে দেখুন নষ্ট হয়ে যাচ্ছে। কোজেট খাওয়া শেষ। এটাতে ছিল লম্বা কোজেট, এই যে। তো এ হচ্ছে কোজেট। আর এই পাশে আমার এই যে হেলেঞ্চা শাক খাওয়া হয়নি, কিভাবে খাবো জানি না, পানির অভাবে, জলের অভাবে দেখুন শুকিয়ে গেছে। হেলেঞ্চা শাকের অবস্থা দেখুন কি হয়ে গেছে। এগুলাতে একটু পানি পড়লেই আবার তাজা হয়ে উঠবে। আশা করছি বৃষ্টি হবে, বৃষ্টি হলে পরেই এগুলো তাজা হয়ে যাবে। এই যে মাটি একদম শুকিয়ে গেছে, কোনো পানি নেই। এ হচ্ছে আমার লাউ গাছে লাউ আছে, এই যে লাউ ধরেছে, এপাশেও ধরেছে। লাউ গাছে লাউ আসা শুরু করে দিয়েছে, মাচার উপরে উঠে গেছে। এটা হচ্ছে আমার একটা ছোট্ট মাচা। আর এই পাশে আছে কুমড়া, এগুলো হচ্ছে ইংলিশ কুমড়া। কুমড়া গাছেও ফুল ফুটেছে দেখা যাচ্ছে, এই তো কুমড়া গাছে ফুল। এ হচ্ছে লাউয়ের গাছ, এই লাউয়ের গাছটাও মাচায় উঠে গেছে। ভেবেছিলাম এখানে করলা গাছ দেব, এই পাশটাতে করলা গাছ দেব, কিন্তু আর করলা গাছ দিলাম না। এখানে এবছর আমি একটা কুমড়া গাছ দিয়েছি, আর এখানে মনে হয় 3টা না 2টা লাউয়ের গাছ, এখানেও আছে 2-3টা লাউয়ের গাছ। আর এই তো এটা হচ্ছে ফুলের গাছ, ক্যামেলিয়া ফুলের গাছ, এটা রেড কালারের। এটা গ্রাউন্ডে ছিল, ওইটাকে উঠিয়ে আমি এবার পটে দিয়েছি। তো এটার মধ্যে একটু ফার্টিলাইজার সার দিলেই না এই গাছটা খুব সুন্দর তরতর করে বেড়ে উঠবে। কারণ এই যে আমি দেখতে পাচ্ছি নতুন ডাল বের হওয়া শুরু করেছে। তো এই পাতাগুলোকে একটু ছিঁড়ে ফেলে দেব, তারপরে এখান থেকে আবার নতুন ডাল শুরু হয়ে যাবে। তো এই তো দেখলেন সিম গাছ, কোজেট গাছ, আর এই পাশে আছে হচ্ছে লাউ গাছে তো লাউ আপনাদেরকে দেখালাম। আরও লাউ গাছ আছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কুমড়া গাছে অলরেডি ফুল চলে এসেছে, কুমড়া গাছ বড় হচ্ছে। তবে সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে আমার যে আমাদের যে দেশি কুমড়া গাছটা, সেটা না খেয়ে ফেলেছে। কে খেয়েছে বলছি, সেটা হচ্ছে শিয়াল মামা খেয়ে ফেলেছে। আর এই যে দেখুন এখনও অনেক গাছপালা রয়ে গেছে, সেগুলোকে লাগানো হয়নি। এই যে টমেটো গাছ, এটা জানি না, লাউ গাছ হবে, কিছু একটা হবে, বরবটি গাছ, এত গাছ লাগানোর সময় নেই। তো এবার ভাবলাম যেগুলো আছে সেগুলোকেই একটু পানি টানি দিয়ে এখান থেকে ফসল খাই, সামনের বছর আবার ভালোভাবে করার চেষ্টা করব। তাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার আরেকটি ভিডিও দেখতে পারবেন পরবর্তী গাছপালা নিয়ে।